উঠে আজকে ওয়ার্কআউট করা হয়ে গেছে। এখন প্রত্যেক দিনই সকালেই ওয়ার্কআউটটা করছি, কারণ সন্ধেবেলা প্রচণ্ড গরম। আমি যেহেতু বাইরেটাতে করি, অনেক কিছু জিনিস থাকে, তো এই কারণে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। কিছু কিছু জিনিস থাকবে দেখলে মনে হবে যে মানে একবার পারচেস করার পর রিপিট পারচেস। আই থিঙ্ক তোমরা অনেকেই অনেক জিনিস করো, সেরকমভাবেই আমার মানে রিসেন্টলি একটা জিনিস খুব পছন্দ হয়েছে। আমি এর আগে তো অনেকবার ট্রাই করেছিলাম, মানে মাঝে বন্ধ করে দিয়েছিলাম। সেটা হচ্ছে আমার যে নতুন মানে একটা সেলফি স্টিক ছিল, ঠিক আছে? সেই সেলফি স্টিকটা বাইরে বেড়াতে গেছিলাম, আমরা গিয়েছিলাম অহলদারা বেড়াতে গেছিলাম। তো তখন না মানে সামহাও এটার সুইচটা কাজ করছিল না। এবার তখন আমি ভাবছি কি হলো, এই নতুন কিনলাম, এরকম কেন হচ্ছে। তারপরে আমি এসে একটা নতুন জিনিস অর্ডার দিয়েছিলাম। এর আগে না ইউল্যান্সির অনেক জিনিস খুব ভালো, মানে অ্যামাজনে ইউল্যান্সির যে কোনো ব্লগিংয়ের জন্য যে কোনো প্রোডাক্টই ভীষণই ভালো, তোমরা ট্রাই করতে পারো। আমার যে সেলফি স্টিকটা এখন সেটা ইউল্যান্সিরই সেলফি স্টিক। এর আগে আমি ইউল্যান্সির আরও 2-4টে স্ট্যান্ড মানে কিনেছিলাম। এত ভালো প্রোডাক্টগুলো না কি বলবো। কিন্তু ওই যে আমি বেড়াতে গেলে কোথাও না কোথাও কিছু না কিছু হারিয়ে আসি, সেই কারণে আমাকে আবার অর্ডার দিতে হয়। তো তোমরাও যারা ব্লগিং করো তারা ইউল্যান্সির ওই সেলফি স্টিকটা কিনতে পারো, ভীষণ হার্ডি অ্যান্ড স্টেবল, খুবই ভালো ভিডিও করা যায় ওটা থেকে। সকালে উঠে ওয়ার্কআউট করলে এত মুডটা ফ্রেশ হয়ে যায়, সারা দিনটা না প্রচুর লাইট অ্যান্ড অ্যাক্টিভ কাটে, যেই কারণে আর মানে ভীষণ ভালো লাগে আর কি। কালকের ভিডিওটা আমার এখনও পর্যন্ত এডিট করা হয়নি, আমি ওটা এডিট করব, তারপরেই ওটা পোস্ট করব। এখনও আমার এডিটও করা হয়নি। তো কালকে ছোট ছোট কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে, একদমই মিস করবে না। তো চলো এখন তাড়াতাড়ি করে আগে ব্লগটা এডিট করে নিই, তারপর আজকের ব্লগটা আবার কন্টিনিউ করছি। থেকে রান্না করে ওপরে চলে এসেছি। খুব বেশি যে রান্না থাকে আমার তা কিন্তু একদমই নয়, খুব কমের মধ্যেই থাকে। এবার যেটা ব্যাপার, আমি খাবার খাই, খেতে খেতে করি, আবার তার মাঝে লস্যি খাই, আবার কখনো জল খাই, কখনো ডিটক্স ওয়াটার বানাই, এই করতে করতে আমার অনেক লেট হয়ে যায়। আর এখন এই দেখো এইখানে স্ট্যান্ডটাকে রেখেছি, আর ওইখানে বাইরে সোফাটা নিয়ে গেছি, ওই কারণে। আর কি পরিমাণ রোদ উঠেছে, এই সব এখন জানালা বন্ধ করে দিই। আজকে আবার আমাকে যেতে হবে নিউ মার্কেট। সেটা কেন দাঁড়াও বলছি, এক সেকেন্ড। তো আজকে আমি যাব নিউ মার্কেট, কারণ মাসি যে দুটো জামা আগের দিন কিনেছে সেই দুটো জামাই ছোট হয়েছে, আমাকে আবার যেতে হবে। মেট্রোতেই যাবো, তো আমার মজাই লাগছে বেশ। তো দেখি, আবার আমাকে তাড়াতাড়ি করে দুপুরবেলা বেরোতে হবে। এখন আজকে মানে কি বলবো, আজকে নেক্সট লেভেলের টেনশন হয়ে গেছে। আমি ভাবলাম আজকে বোধহয় স্কিন কেয়ার টিপসের ভিডিওটা আমি শেয়ারই করতে পারবো না, তার কারণ
ভিডিওটা পুরো কিছুতেই আমি কাইন মাস্টারে মানে করতেই পারছি না, মানে আমি বিভিন্ন জায়গায় করি, কাইন মাস্টার, ভিএন, যে যে অ্যাপগুলো আছে সেই সমস্ত অ্যাপগুলোতে কিছুতেই আমি করতে পারছি না, মানে সাপোর্ট করছিল না। হঠাৎ কেন কি জানি, তারপরে কিছুক্ষণ পরে যখন ব্লগটা এডিট করা স্টার্ট করলাম দেখলাম ওখানে সাপোর্টেড দিচ্ছে। ও দেন ফাইনালি আমি ব্লগটা আপলোড করেছি, জাস্ট লাইভ করেছি। যাও গিয়ে দেখো, টিপসগুলো কিন্তু অবশ্যই শেয়ার করবে, মানে সবার সাথে যারা জানে না, খুব খুব হেল্পফুল হবে আই থিঙ্ক। কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, মাসির সাথে যাব হচ্ছে নিউ মার্কেট। আর মানে কি বলবো, গরমে যেতে ইচ্ছাও করছে না, কিন্তু জামাটা যেহেতু চেঞ্জ করতেই হবে তো সেই কারণে বেরোচ্ছি। বেরোই তাড়াতাড়ি করে এখন। अगला स्टेशन हावड़ा। दरवाजे दोनों ओर खुले हैं, कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। नेक्स्ट स्टेशन বাড়িতে এলাম, এবার ফ্রেশ হব, তারপরে কি কিনেছি সেটা দেখিয়ে দিচ্ছি। কিছু সেরকম জামা কাপড় তো কিনিনি, বাট আজকে তোমাদের সাথে আমি আমার পয়লা বৈশাখের শপিংটা ভাবছি একটু শেয়ার করে দেবো। আর এই জামাটা এখন ছাড়বো না ভাবছি, এই জামাটা আমার পয়লা বৈশাখেরই মানে জন্য উপলক্ষে কেনা আর কি, ওরকম তো কোনো ব্যাপার নেই যে পয়লা বৈশাখ উপলক্ষ। কুর্তিগুলো কিনেছি কারণ আমার কুর্তি ডেলিভারের জন্য দরকার ছিল, ওই কারণে। তো এইটা পরেছি, দেখো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে বলো। কুর্তিটা হচ্ছে, কুর্তিটা কেমন লাগছে তোমরাই বলো। আর কি কি কিনেছি পয়লা বৈশাখের জন্য সেগুলো আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি, একটু ফ্রেশ হয়নি তারপর দেখাচ্ছি। তো ফার্স্টেই দেখো এই কুর্তিটা নিয়েছি, এইটা তোমাদেরকে আজকেই আমি পরে চলেও গেছি। তো এই জায়গাটা এরকম গোটাপাত্তি টাইপ কাজ করা রয়েছে, এইটা নিয়েছি। একদম সিম্পল কুর্তি, বাট এটা কটন ঠিক নয়, এটা না কিছুটা মিক্সড কাপড় আছে। এই যেখান থেকে আমি নিই, এটা 3টে কুর্তি নিয়েছি আমি, ঠিক আছে। 3টের প্রাইস মানে অফারে পেয়েছি, 3টের প্রাইস নিয়েছে হচ্ছে সম্ভবত 1800 টাকা মতো নিয়েছে। তো এই দেখো এইটা হচ্ছে কুর্তিটার লেন্থটা না প্রচুর বড়, মানে অনেকটাই বড় একদম, মানে আমার নি লেন্থেরও অনেকটা নিচে হবে। যারা অনেক লম্বা তাদের নি লেন্থ পর্যন্ত কি নি লেন্থের নিচেই হবে। তো 40-43 মতো লেন্থ হবে এটা। তো এইটা একটা নিয়েছি, আর এটা কালারটা দেখো খুবই খুবই সুন্দর দেখতে, এটা তো আজকে পরে চলেও গেছি। এইটা নিয়েছি, আর ওর সাথে আরো যেটা নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি, সেটা হচ্ছে এই দেখো, এইটা সবকিছু পরবো পরে যখন, তখন আরো ভালো করে খুলে দেখাবো। তো এইটাও একটা নিয়েছি ব্ল্যাক কালারের ওপর, এখন খুব সুন্দর কাজ করা আছে। আর একটা নিয়েছি সেটা হচ্ছে এই হোয়াইট কালারটা, যেটা আমি পার্পল অ্যান্ড হোয়াইট আংরাক্ষা প্যাটার্নের মধ্যে রয়েছে। এটা আমি ওই পয়লা বৈশাখের দিন হয় সন্ধ্যেবেলা হয় সকালবেলা যদি কোথাও বেরোই তখন এটা পরবো, ইচ্ছে আছে। বাট এই কালারের আমাকে একটা লেগিংস কিনতে হবে, তার জন্য আমার এই লেগিংস তো আমার কাছে এই কালারের নেই। তো এই 3টে নিয়েছি। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে দুটো প্যান্ট নিয়েছি, মানে ওই পেন্সিল প্যান্ট বা জেগিন্স টাইপ কিছু বলতে পারো। সেটা হচ্ছে এই একটা নিয়েছি হচ্ছে ব্ল্যাক কালার, যাতে সবের সাথে পরতে পারি। আর একটা যেটা নিয়েছি দাঁড়াও এক সেকেন্ড, আর একটা নিয়েছি হচ্ছে এই যে হোয়াইট কালার, দুটো পেন্সিল প্যান্ট। প্রত্যেকটা কোথা থেকে নিয়েছি, ফেসবুক থেকে, ফেসবুকে একজনের পেজ থেকে আমি পারচেস করি, মানে আমি ওদেরই জিনিসপত্র পড়তে এখন খুব পছন্দ করছি। মানে দুর্গাপুজো থেকে 2023-এর দুর্গাপুজো থেকে আমি ওদের কাছ থেকে শপিং করছি, আর আমি খুব স্যাটিসফাইড। আর যে জিনিস আমি খুব স্যাটিসফাইড হই সেই জিনিস সম্পর্কে কিন্তু আমি রিভিউ শেয়ার করি। তো এগুলোর লিঙ্ক আমি ওদের পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেখবো, তোমরা কিন্তু ডেফিনেটলি চেক করো। আর যারা মানে প্লাস সাইজ আছো বা নর্মাল সাইজও আছো সবাই কিন্তু এখান থেকে শপিং করতে পারবে। আর একটা জিনিস নিয়েছি, এইটা আমি দেখো, এটা না আমার পয়লা বৈশাখের জন্য নয়, আমার সামনে একটা বিয়ে বাড়ি আসছে, ঠিক আছে। তো বিয়ে বাড়িটার জন্য আমি এটা পারচেস করেছি। দাঁড়াও এক সেকেন্ড, এটা উল্টানো আছে। তো বিয়ে বাড়িতে গাড়ি থেকে পড়ে যাওয়ার পর থেকে না সত্যি কথা বলতে শাড়ি পরে আমার যেতে ভীষণই ভয় লাগছে। আর যদি 4 হুইলারে যাই তাহলে ঠিক আছে, তাহলে হয়তো শাড়ি পরলেও পরতে পারি। আর যদি না যাই তাহলে কিন্তু আমি চুড়িদার পরেই যাব। আর এটা কি যে দেখতে, সেই দেখতে দেখো
পুরো হাতটার মধ্যে এরকম পুরো জারদৌসি কাজ করা। কালারটা হচ্ছে রানী কালার। আই থিঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কি যে মিষ্টি কালারটা। এইটা নিয়েছি, এরকম পুরো ওভারঅল জারদৌসি কাজ করা রয়েছে। দেখো এখানটা পুরো এরকম মানে কাজ করা এইটা। আর এটা একটা 3 পিস সেট, অ্যাকচুয়ালি এটা 3 পিস সেট। আর এর সাথে যে দুপাট্টাটা আছে, আমি জাস্ট মানে কি বলবো, আমি পুরো ফ্যান হয়ে গেছি দুপাট্টাটার। অসম্ভব সুন্দর দেখতে, অসম্ভব। তো তোমরাই দেখো কেমন লাগছে এইটা। আর এর সাথে এই যে পিঙ্ক কালারের প্যান্টও রয়েছে। তো এই 3 পিস সেটটা আমি হয়তো বিয়ে বাড়িতে পরতে পারি। আমার মা বলছে বিয়ে বাড়িতে কেন চুড়িদার পরবি, এত ভালো ভালো শাড়ি থাকতো। আমি কি করে বোঝাবো, আমার কি টেনশন হয়ে গেছে। তো দেখো এরকম গলার কাজটা এত সুন্দর কাজ করেছে। এটা আমি একজনের পেজ থেকে নিয়েছি, এখানেও তোমরা পেয়ে যাবে। আর এই দেখো এইটা, তো এটা আমি নিয়েছি হচ্ছে ওই বিয়ে বাড়ির জন্য। আই থিঙ্ক আমি পুরোটা দেখাতে পারছি তোমাদেরকে। কেমন লাগছে এটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর একটা জিনিস বলছি, এক সেকেন্ড। হ্যাঁ, তো আর একটা জিনিস হচ্ছে, যেদিনকে আমি কোলাঘাট গেছিলাম সে যে টপটা পরেছিলাম ওটাও আমি নিয়েছি পয়লা বৈশাখ উপলক্ষ, কিন্তু আমি পরে ফেলেছি অনেক জিনিসই। আর একটা টপ কিনেছি, সেটাও এসএস শপিং সাইট থেকেই নিয়েছি। তো এই হচ্ছে টপটা। এইখানটা গলার কাজটা দেখো এরকম সুন্দর কাজ করা রয়েছে, আর হাতের কাজটা এরকম সুন্দর রয়েছে। তো এগুলো আমি যখন পরবো, এর সাথে হোয়াইট প্যান্টটা পরার ইচ্ছা আছে, এগুলো যখন পরবো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই হলটা আমি মিনি ব্লগেও শেয়ার করব। একটু পরে আমি মিনি ব্লগটাও শ্যুট করব, যাতে মিনি ব্লগের ফ্রেন্ডসরাও এগুলো দেখতে পারে। তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখের শপিং। তো এখন আগে এগুলোকে গুছিয়ে নিই, দাঁড়াও এক সেকেন্ড। গোটা বিছানা সব মিলে ভর্তি করে ফেলেছি, এগুলোকে আগে ঠিক করি, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো আমার পয়লা বৈশাখের হলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা তোমরা মানে পয়লা বৈশাখের জন্য কি কি শপিং করেছো বা করা হয়নি এখনো পর্যন্ত, সেটাও কিন্তু আমাকে জানাবে। আর কি বলো তো, আমি আগে কিনে নিয়েছি, এবার মা আমাকে টাকা দিয়েছে, ভাই টাকা দিয়েছে, আমি বলছি সবাই আমাকে টাকা দিয়ে দেবে। আমি অলরেডি কিনে ফেলেছি, আমি আর কিচ্ছু কিনবো না। তো এই আর কি। তো চলো আগে এগুলোকে গোছাই, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো আজকে তো মেনলি ফোনেরই সব কিছু কিনেছি। তো শর্টস ভিডিওতে শেয়ার করেছি কি কি কিনেছি আর কত কি দাম, অবশ্যই শর্টসটা চেক করো। আর এই ফোনের কভার একটা কেনা হয়নি, কারণ এই ফোনটা না কভারটাও দেখো কিরম একটা হয়ে গেছে। ভেবেছিলাম এটাও নেব, আর নেওয়া হয়নি তাড়াহুড়োর মধ্যে। তো কি কি কিনেছি সেগুলো শর্টসে শেয়ার করেছি, দেখো অবশ্যই। ফোন নিজে সাজবো, প্লাস ফোনকেও তো সাজাতে হবে বলো। নতুন নতুন ফোন কিনলে তো এগুলো একটু মানে ভালোই লাগে। তো কি কি নিয়েছি সেটা শেয়ার করেছি, অবশ্যই কিন্তু মিনি ব্লগটা দেখো। এবার এখন এখানটাকে পুরো ক্লিন করতে হবে। গুড মর্নিং। কালকে তো আর ব্লগটা এন্ড করাই হয়নি, তো আজকে আমি ব্লগটা সকালবেলা এন্ড করছি। তো আজকের ব্লগটা একটু পর থেকে স্টার্ট করছি, এখনই ওয়ার্কআউট আছে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই।